পহেলা বৈশাখ উপলক্ষে আলপনা রঙে সাজানো হয়েছে কিশোরগঞ্জের হাওর উপজেলার মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রামের জিরো পয়েন্টের 14 কিলোমিটার অলওয়েদা সড়ক পথ। এ আলপনাকে বিশ্বের দীর্ঘতম আলপনা অঙ্কন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখানোর জন্য আবেদন করবেন তারা। এই আলপনার নাম দেওয়া হয়েছে আলপনায় বৈশাখ 1431 উৎসব। 650 জন শিল্পী রাস্তা জুড়ে আলপনা আঁকেন। তাদের সঙ্গে যোগ দেন চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এলাকাবাসীও এমন আয়োজনে মুগ্ধ। প্রায় 14 কিলোমিটার জুড়ে আলপনাটা আঁকা হচ্ছে এবং আমরা চেষ্টা করছি এই আলপনার মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের নাম তুলে ধরার। আমরা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য অ্যাটেম্প্ট নিচ্ছি। আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের যে ভাটি এলাকার মিঠামইন অষ্টগ্রামের অলওয়েদা রাস্তা হয়েছে প্রায় 3-4 বছর, কিন্তু এই 3-4 বছরে কোনো বৈশাখ উপলক্ষে এরকম সুন্দর কোনো আয়োজন এই পর্যন্ত করা হয় নাই। আমরা আশাবাদী হাওরবাসী যে আমাদের এই 14 কিলোমিটার আলপনাটা যাতে গিনেস বুকে একটা স্থান করে পাই, কারণ এরকম আলপনা আমরা বাংলাদেশে আর আগে কখনো দেখি নাই। এত দীর্ঘ আলপনা এবং এত সুন্দর মনোরম পরিবেশে আলপনা আমরা আর আগে কখনো দেখি নাই। পহেলা বৈশাখটার যে এই উদযাপন, এটা এই ভাটি এলাকার মতো একটা জায়গায় এইভাবে উদযাপিত হবে। শুনেছি যে এটা গিনেস বুকেও এটার এই রেকর্ডটা অন্তর্ভুক্ত হওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এটা হলে এই ভাটি এলাকা একসময় যেমনভাবে অবহেলিত ছিল, সেই অবহেলাটার অনেকটা পরিত্রাণ ঘটবে। পয়লা বৈশাখ বাঙালিদের জন্য আসলে অনেক একটা উৎসাহের একটা ব্যাপার। আমরা ঢাকা শহরে যারা থাকি ওরা দেখি যে অনেক জায়গায় অনেক রকম মেলা হয়, অনেক রকম পারফরমেন্স হয়। তা একটা হাওরের মাঝখানে এসে এত রং আর এত উৎসাহ দেখে, আবহাওয়া, মানুষের মনে হাসি, মানুষের মুখে হাসি দেখে আমার অনেক ভালো লাগছে। আর আমরা যে বিশ্ব রেকর্ড করতে যাচ্ছি দুনিয়ার সবচেয়ে বড় আলপনা নিয়ে, এটা সত্যি একটা গর্বের বিষয়। তো আমি আশা করি যে এই বিশ্ব রেকর্ড আমরা অ্যাচিভ করার পরে সারা দেশ থেকে বাঙালিরা এসে এখানে আসবে, এখানে একটা ছবি তুলবে আর এই উৎসাহের একটা মাঝে এসে নিজেরাও উপভোগ করবে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তুলির আঁচড়ে আলপনায় বৈশাখ 1431 উৎসবের সমাপ্তি করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় জুনায়েদ আহমেদ পলককে দেখা যায় কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিককে সঙ্গে নিয়ে আলপনায় রঙিন সড়কে মোটরসাইকেল চালিয়ে আনন্দ উপভোগ করতে। তারা জানান বিদেশ থেকেও সড়কটি দেখতে পর্যটক আসবে। 1431 বঙ্গাব্দ নববর্ষ আমাদের নতুন একটা মাত্রা দিয়েছে, যেটা আমাদের জাতীয় গণ্ডি পেরিয়ে আমাদের এই নববর্ষের উদযাপনটি আন্তর্জাতিক পর্যায়ে গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে যাচ্ছে। এর ফলে আমি বিশ্বাস করি যে আমাদের এই হাওরের এই পর্যটন কেন্দ্রটি এখন শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে অনেক বিদেশি পর্যটকদেরকেও আকর্ষণ করবে। আমরা আশা করছি এই আলপনার মাধ্যমে আমরা এটাকে যদি গিনেস বুকে এই রাস্তাটাকে উঠাইতে পারি, তাহলে বিদেশি পর্যটকরাও এখানে আকৃষ্ট হবে। সড়কে এই আলপনা অঙ্কন বাঙালির আবহমান ও সমৃদ্ধশালী সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার পাশাপাশি দেশের জন্য গৌরব বয়ে আনবে, এমনটাই আশা সকলের।